Good morning, guys. গুড মর্নিং এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। এই জাস্ট ঘুম থেকে উঠে সরাসরি তোমাদের সাথে কথা বলছি, এখনো ফ্রেশ হইনি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হলো ডিসেম্বর মাসের 3 তারিখ। চুলটা লাগছে, কাল চুল কার করেছিলাম, ওই অবস্থায় শুয়ে পড়েছি। ওই কার আর ঠিক হয়নি, সেটা হয়নি চুল। আর এখানে মাম্মা আমার আগে উঠে গেছে। কেন উঠেছে মাম্মা? ও আজকে অনেকদিন পর চিয়া সিডস খেলাম। চিয়া সিডস খেয়ে এবারে গরম জলটা খাবো। মাম্মা, আমার বন্ধুদের একটু গুড মর্নিং বলো না। গুড মর্নিং বন্ধুরা। চুমু দাও মাম্মাকে। হামু, কি ভালো সকাল সকাল মিনি হামু দেয় বাবা। কদিন ধরে মেঘলা করছে, কি মেঘলা ভাল লাগে না। রোদ্দুর থাকলে শীতকালে কাজ করেও মজা লাগে, মানে মনে জোর আসে। চলো ফ্রেশ হয়ে আসি, পরে আসছি, সাথে থাকো, চা টা খাই। পুরো ফ্রেশ হয়ে সব কিছু খাওয়া দাওয়া করে ডিম কলা ফলা সব খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আজকে মানাই বলছে, আমার মেয়ে বলছে যে খাবে না হলো মাছ, ওর ইচ্ছা করছে না। ডাল আর আলু ভাজা ওর মতো কেটে রেখেছে, আমি করছি। আমাকেও বলছে ও যখন খাবে না, এই যে আমার বর বলছে অল্প করে রান্না করো। আর এই হলো ওর ভাইয়ের জন্য আরও আলু ভাজা কেটেছে মোটা মোটা করে, ওই পটেটো ফ্রেঞ্চ ফ্রাই ওরম টাইপের করবে আর কি। আর আমাদের হবে গুরজালি মাছ, সবটা লাগবে না, 1 কেজি মতো মাছ আছে, সবটা লাগবে না। এই যে আমাদের আজকাল বড্ড তরকারি থেকে যাচ্ছে না বলো, ওই জন্য আমাকে রান্নাই করতে দিতে চাইছে না এরা। একবেলা বলে ঠিক করে খায়, একবেলা ওই মেয়েও কালকেও ভাত খায়নি না, ভাত খেতে যায় না অর্ধেক দিন রাতে। কালকে যাই হোক, মাছটা ভাজবে, একটু তেল দিয়ে দিই। মাছের ঝোল করবো, যখন কেউ খেতেই চায় না, ওই ছেলেটাকে নিয়ে ওর বাবা আর আমি খাবো। ও তো খায় না, ও আলু ভাজা আর ওই যে ওখানে একটু ডাল সেদ্ধ বসিয়েছে, ওটাকে ফোড়ন দেবে। আলু ভাজা আর ডাল খেতে ইচ্ছা করছে। আমরাও খেতাম, তার আগে উঠে দেখছি আমার বর মাছ ফ্রিজ থেকে নামিয়ে চুবিয়ে বরফ ছেড়ে ধোয়া হয়ে গেছে। সেই কারণে ভাবলাম তাহলে আমার ছেলে তো মাছ ভালোই বাসে, বাবানের কোনো অরুচি নেই। বাবার মাংস শাসি আমার মতন, 1 পিস পাতে মাছ দাও, মাছের খাবো একটুখানি ভাত, কিন্তু মাছ দাও রোজ চাই। পুরো আমার মতো হয়েছে। ওর বাবাও মাছ খুব পছন্দ করে, ও কার মতন হয়েছে ভগবান জানে, মাছ খেতে চায় না। যাই হোক, তেল গরম বসিয়ে দিয়েছি, এই হবে মাছের ঝোল ভাত আর উচ্ছে আলু ভাতে আমাদের রান্না আজকেই। আমারও ভালোই হলো, আজকের দিনটা আমি একটু ছাড় পেলাম। রোজই বলে ওরা এত হাবিজাবি করো না করো না। ওখানে কতগুলো বাসন জমে গেছে, ওই বাসনগুলো মাজবো রান্নাটা বসিয়ে দিয়ে। ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি, হাফ প্যান্ট গেঞ্জি পরে আছি। এই যে দেখতে পেয়েছো, এই যে ফট করে গরম লাগছে, কে জানি কেন। হালকা একটু রোদ্দুর উঠেছে, সূর্য মামা একটু রাগ করে লুকিয়েছিল, অভিমান হয়েছিল, অভিমান এখন ঠিক হয়ে গেছে। সূর্য মামাকে আমি গিয়ে নমস্কার করি তো সকালবেলা রোজ, রাগ কেটে গেছে, বলছে ঠিক আছে। আমি বললাম ঠাকুর রোদ ওঠো, রোদ না দেখলে আমার একদম ইচ্ছে করে না, কাজে মন লাগে না। আর এখানে করছিল হলো এই দেখ ঝুল পড়ে আছে, এই যে সব ওঠানো, ওই যে পাখা পরিষ্কার চলছিল, পাখা পরিষ্কার হচ্ছে দুটো ঘরে, আজকে বুধবার তো তাই জন্য পাখাটা পরিষ্কার করে নিয়ে তারপর মানা বললো জানলা খুলবো, তাও একটু জানলা খুলে দিই হালকা ফুলকা। আমার কি ভালোই হলো রান্না, মানে ওরা রোজই বলে রান্না করো না রান্না করো না, এত কিছু করো, শুধু হাবি জাবি, কেউ খায় না শাক পাতা হ্যাঁ না তেনা। করি, জোর করে করি, করবো না বলো তো, না করলে হয় কি খাবে? হ্যাঁ, রোদ আসতে কি শুনে না জানলা দিয়ে। শাক পাতা না খেলে হয়? শাক পাতায় তো মেইন ভিটামিনের। মাছ ভাজা বসিয়ে এসছি, চলো।
পিটো না ভাই, পিটো না, শিখতে নেই বন্ধু। দাঁড়া, মাছটা উল্টে দিই। ফুলকপি যদি লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপি বা পটল এসব তরকারি করলে না, সবজি লাল করে না ভাজলে যেন ভালো লাগে না, ধোয়াতে হাতটা হয়ে যাচ্ছে। রসুন বাটাটা বার করিনি। এখানে মাম্মা হোমওয়ার্ক করছে, এই যে পড়াশোনা করছে, বাচ্চাটা পড়াশোনা করছে। কত কাপড় জমেছে, কেচে কেচে এগুলো গোছাতে হবে। আদা রসুন বাটা নিতে এসছি। আলুটা ভাজছিলাম, বসিয়ে গেছি। মিক্সি লাগছে, ক্যাক ক্যাক আওয়াজ হচ্ছে, বিরক্ত লাগছে। বসে আছে, শাক পাতা না খেলে হয়? শাক পাতা, সিদ্ধ সাদ্দা এগুলো তো খেতে হবে। ওই মেয়েটা একদম খেতে চায় না, কি বলবো, আমার কিছু বলার নেই। আর বাচ্চাটা তো আমার এখনো সেইভাবে বড় হয়নি যে উচ্ছে ফুচ্ছে ওকে সেদ্ধ খাওয়াবো। ও তো বাচ্চা মানুষ খেতে পায় না। তবে লাউ, পেঁপে, ডাল, সবজি যাই রান্না করি, তেতো ছাড়া, ওকে ভাতের সঙ্গে চটকে খাইয়ে দিই। শাক ভাজাটুকুও খাওয়াই, ছাড়ি না। কিন্তু ও এখন বড় হয়ে গেছে, শাক ভাজা, সিদ্ধ সাদ্দা সব বকে বকে বলে বলে খাওয়াতে হয়। কি করা যাবে? ওই জন্য মাছের ঝোল আর ভাত। আর আমি তো সেদ্ধ সাদ্দা কিছু একটা রোজই খাই, নয় পেঁপে নয় উচ্ছে। সেই জন্য আলু না দিলে নয়, একটা আলুর অর্ধেক দিয়েছি, আর 3টে বড় বড় দেখে উচ্ছে ভাতে দিয়েছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি, আলু দিয়ে, ব্যাস। এই হলো লাঞ্চ মেনু। মাছের ঝোল রেডি। দারুণ হয়েছে মাছের ঝোলটা। আর এখানে হচ্ছে পেঁপে আলু সিদ্ধ। চলো জুন খেয়ে নিই। জুন, এখানে মুনিয়া আছে, মুনিয়া পরিষ্কার করছে ঘর দরজা। একটু বসে পড়েছি, জুস নিয়ে এসছি। গুড আফটারনুন বন্ধুরা। অনেক কিছু আছে, অনেক কিছু। খুব টেস্টি হয়েছে জুসটা। এখানে চলছে ফ্যান পরিষ্কার। কি সুন্দর দেখো, ফ্যান পরিষ্কার করে ঘর দরজা সব ঝাড়পোছ করে বিছানা চাদর চেঞ্জ হয়ে গেছে, দেখছো? আজকে রোদ আসেনি বলে, নাহলে এই কম্বলটা রোদে দিতাম। আর চাদর ফাদর সব এমনি গুছানো হয়ে গেছে। এদিকটি দেখাই, বুঝতে পারবে ভালো। কি সুন্দর রোদ আসে। ওইগুলোকে সব কাচতে হবে মেশিনে দিয়ে। এই দেখো, কিন্তু রোদটা ম্যারম্যার করছে না আজকে, সেই কারণে ঘরে অল্প অল্প, এই দেখো রোদ ঢুকেছে অল্প অল্প। এই যে বিছানায় পড়েছে রোদ, দেখছো? অল্প রোদ ঢুকেছে আজকে, তো রোদ ওঠেই নি। দুঃখ হচ্ছে, বন্ধু বান্ধব কষ্ট হচ্ছে। तुम्हें कोई हक नहीं बनता कि तुम इतनी खूबसूरत लगो। चीयर्स। নোংরা আর বাজে জিনিস জীবনের মধ্যে ত্যাগ করেছি, না মানে না। আগে হেলথ, পরে সব কিছু, তাই না? জান রহে তো ভাই সাব যাহা রহে, ভাই সাব যাহা রহে তো জান রহে। আমো এই ঘর দরজা পয় পরিষ্কার হবে এবার, চলো। আর না, 1টা বেজে গেছে, 1টার বেশি হয়ে গেছে, চলো। আম্মুর হিন্দি লেখা দেখো হাতের, খুব সুন্দর হয়ে গেছে। আগে খুব বাজে লেখা ছিল, এখন খুব সুন্দর লেখা হয়ে গেছে, এই দেখো। চলো মা, আবার এসে পড়বে বলেছি না, একটা টাইম আছে। যদি যেটুকুনি বাকি থেকে যাবে, চলো স্নান করে খাইয়ে দাইয়ে দেবো, আবার এসে বই নিয়ে বসবে, ঠিক আছে? আর এগুলো কাছে জামা কাপড়, এখন গোছাতে হবে, এর উপরে হুমড়ি খেয়ে পড়ো না। চলো চলো মা। মা, ও মা, জুন খাবে, আসো জুন। তোমার জন্য মিকিতে জুন বানিয়ে রেখেছি, বললাম না?
মিকিতে জুন মাইনে গেছি বললাম না, আমি খেয়ে নিয়েছি, আসো। এই ঘরে মুনিয়া পরিষ্কার করে দিয়েছে, পাখা পরিষ্কার করে। আর বাবা বললো আমি করছি, ও তাড়াতাড়ি করে উঠে করে দিল নিজের থেকে, দুটো ঘরই। আর এখানে এখন ঝাড় দিয়ে ময়লাগুলো বার করছে, এই যে। আর কানের মধ্যে দিয়ে দেয়, তোকে বলেছি কিন্তু যে কানের মধ্যে হেডফোনটা গুজিস না। কেন বন্ধ করলে? আমি তো আসছিলাম, টিভিটা কে বন্ধ করে দিল? হ্যাঁ, তুই কানে দিয়ে আছে বলে শুনতে পাই না। কি রে, কানের মধ্যে গুজে আছিস বলে কতবার বললাম, শুনতে পেলি না যে টিভিটা কে বন্ধ করলো? টিভিটা কে বন্ধ করলো? আমি। কেন? আমি তো আসতাম। আম্মু আসো, তোকে দেখাবো না রে, ভয় নেই। আসো, এখানেও রোদ পড়েছে কি সুন্দর। বিছানা চাদর টাদর পাল্টানো হয়ে গেছে, কালকে বৃহস্পতিবার, কি মজা। এই এসে গেছে আম্মু। এই এই আম্মু আমার এসে গেছে, এই আমার আম্মু। দাও। হ্যাঁ, সকাল সকাল চুমু দিয়েছিল, এবার গুড আফটারনুনে চুমুটা বাকি। দাঁড়াও, আমাকে তুমি এক্সারসাইজ করবো না, করবো সাইড বেলি করবো, হালকা ফুলকা করবো, আমার কোমরে চোট লেগেছে কালকে। এই ঠাকুর, আমাকে একটু মামাকে পড়াশোনা করে আসলে মামাকে হামু মামু দিতে হয়। বাচ্চাকে গড় করে দেখে নাও তোমরা, বাচ্চাকে। বাচ্চারা সবসময় মামার সঙ্গে থাকে। আমি চালিয়ে দিচ্ছি তো। চালানো হয়ে গেছে এখন। मुझे एक अपॉर्चुनिटी मिली टू मीट द फार्मर्स फार्मर से इंटरेक्ट करने पे मुझे पता चला कि वो कोई भी सिंथेटिक ওই যে ওইটা একটু খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। ওই ড্রয়ারটা একটু খুলে দেখো। হ্যাঁ, এইটা অনেক বড় একটা জায়গা খালি পড়েছিল, কিছু জিনিস ছিল বার করলো। আর আমাদের প্রচুর কাপড় জামা বেরিয়েছে শীতের, ভালো ভালো, দারুণ দারুণ তুলে রেখেছিলাম, যেগুলো আমার মেয়ে বিনা অকারণে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার এত টপস, এত প্যান্ট, এত জিনিস। এই যে এই জায়গাটা, এই বন্ধ করলে এরকম। তো যেহেতু এখন শীত পড়েছে, আর আমি খুব ড্রেস চেঞ্জ করতে পছন্দ করি, সারাদিনে বারবার করে ড্রেস চেঞ্জ করতে আমার ভালো লাগে, এবং আগাগোড়াই রকমারি পরতে খুব পছন্দ করি, আমার বর জানে। সেই কারণে বললো দাঁড়াও আমি এই জায়গাটাতে একটু মুছে দিচ্ছি, তুমি হাত পাবে না, দিয়ে খুলে রাখি, শুকিয়ে গেলে। এখন যা বেরিয়ে বার করেছি ওগুলো সব মানে রোদে দিয়ে ভালো করে ঝাড়পোছ করে ঝেড়ে পরিষ্কার, কাঁচা জিনিস তুলে রেখেছিলাম, ওগুলোকে সব এখানে ভাঁজ করে রাখবো, যাতে হাতের কাছে পরার জন্য। কারণ আমার আলমারি পুরো প্যাকটাপ, খাটের নিচ সব প্যাকটাপ। এই যে চুলটাকে এরকম করে একটু গুটিয়ে রাখলাম, কারণ ওই যে ধুলোবালি তো, যদি আবার চুলটা নোংরা হয়ে যায়, সেই কারণে একটু এমনি করে গুটিয়েছি। খুলে দেবো এক্ষুনি, ওই যে করছে। আমার খুব ভালো হলো, দেখাচ্ছি কত কাপড়ের ব্যাগ বেরিয়েছে। এই দেখো, এই যে এগুলো সমস্ত আমার নাইট শ্যুট, এর মধ্যে নাইট শ্যুট, ওর মধ্যে সমস্ত জামা কাপড় শীতের। আর এই ব্যাগটার মধ্যে ওর বাবার ভর্তি। এগুলো কিছু জিনিস আছে, এগুলো পরবো না, এগুলো ঢুকিয়ে দেবো। এখানেও সব নেবো না, কিছু কিছু জিনিস নেবো, এখানেও নেবো না, সব নাইট শ্যুটগুলো নেবো, আর বাকিগুলো সব ঢুকিয়ে দেবো। সব নতুন নতুন, আমার মেয়ে কোথায় হাফিস করে দিয়েছিল এই সব ভালো ভালো চাদর ফাদর, প্যান্ট, এই যে নাইট শ্যুট, এইসব চাদর সব বেরোচ্ছে। এই যে এই একটা হাউস কোট উলের, এখানে টপস ভর্তি, টপ প্যান্ট, এই জায়গাটা। আর এর মধ্যে সব ভালো ভালো দামি দামি নাইট শ্যুট। এই করে এই মেয়ে, এই করে আমি বলি কোথায় রেখেছিস, কোথায় রেখেছিস? না এখানে গুজে রেখেছি, ওখানে গুজে রেখেছি। ওর বাবা বার করবে করবে বলে বলে বার করা আর হয় না, লাস্টে এই যে সব বার করে করে দিচ্ছে আমাকে। যাও সানে যাও, গিজার চলছে, ভাত খাওয়াবো তো, টাইম হয়ে গেল অনেক। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধু বান্ধব। ঘুমাচ্ছিলাম। মামা, ও মা, ও মা, একটু গরম জল দিয়ে গেল আমার বর, গরম জল খেলাম, একটু লাল চা খাবো, তারপর একটু গরম জল করে মুখ হাত ধুতে যাবো। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বলো। আজকে ওর পড়া ছুটি গো বন্ধু বান্ধবরা, পড়া ছুটি। মেশিন চলছে, ওয়াশিং মেশিন, সব যে কাপড়গুলো দুপুরবেলা বার করেছিলাম না, সেই কাপড়গুলো সব
মেশিনের মধ্যে ইজি দিয়ে একবার চালিয়ে তারপর আবার একটু কমফর্টে চালিয়ে দেবে, দিয়ে মেলে একটু আয়রন করে তারপর পরবো। না কাচলেও চলতো, তা ভাবলাম দূর, এতদিন তুলে রাখা ছিল 1 বছর, না কেচে পরবো। শীতকালে কম্বলের থেকে বেরোতে ইচ্ছা করে না, না বলে বন্ধুরা? উঠি এবারে, চা খাই, খেয়ে একটু ফ্রেশ হই, জামা কাপড় চেঞ্জ করি। সকালে স্নান হয়ে গেছে, তাও আর একবার না পরিষ্কার হলে ভালো লাগে না। একটু লাল চা খাই, আসছি চা নিয়ে। না উঠেছে বাবান? না হয়ে শুনেছে। উঠতে বল, চা খাবে না? Wake up, buddy. Wakey. না, ও চুম্বি দেয় না। আহ, দিবি না বাবান, তোকে ব্ল্যাকমেল করে। মাম্মা দিবি না। চোখটা কেন লাল লাল লাগছে আমার, না মনি? লাল চা আমার হেভি লাগে। দুধ চা খেলে মানে পাক করে ফেললাম, কখনো শখ করে খাই আর কি। এ দিয়ে একবার কাল করছি, আর যায় না এ কাল। বিস্কুট খাই একখান, অনেক দিন বিস্কুট খাই না, বন্ধু বান্ধব অনেক দিন। না খাওয়ার মতো খাবার যারা খায় না, তারা একটা মাঝে সাঝে বিস্কুট খায়, আমি তাও খাই না। নো ছিলামিলি, ওকে ব্ল্যাকমেলটা একটু কম কর। চাটা খাই তাড়াতাড়ি করে, ঠান্ডা হয়ে যাচ্ছে। কান মাথা গলা চলো চাটা খেয়ে নি। হ্যালো, চলে এসছি ফ্রেশ হয়ে। বর গেল একটু দোকানে, ওকে একটু পাঠালাম, ছেলের একটু টিফিন আনতে, স্কুলে যাবে কালকে। আর ওই ঘরে ছেলে প্রজেক্ট করছে কোনো ফেস্টিভ্যাল নিয়ে, যেটা ফেভারিট তোমার। মাই ফেভারিট ফেস্টিভ্যাল, ও বলছে হোলি। তা না ঠিক আছে, ওটা নিয়ে 10 লাইন লিখে হোলির কিছু ছবি কেটে রং খেলছে, পিচকারি দিয়ে এইসব গেছে আনতে। কেটে ওই দুটো লাগাতে হবে, ওদের হয়ে যাক কমপ্লিট, তোমাদেরকে দেখাবো কি লিখছে, পড়েও শোনাবো। এই যে হোলির জিনিস, এই যে এখানটায় সব এইগুলো এক্ষুনি প্রিন্ট আউট করেই নিয়ে আসলো, তাই তো জেরক্সের দোকান থেকে। আর এই যে এখানে লিখেছে, ওর দিদি ওকে একটু দেখিয়ে দিয়েছে, পুরোটাও করেছে। My favorite festival, Holi. Holi is a colorful festival. It is celebrated in India. People throw colors on each other. We wear old clothes to play. There's water too, in balloons and guns. We sing and dance with friends. Holi is a day of fun and joy. We eat sweets and special snacks. It's time to forgive and forget. Holi is the happiest day of the year. হাততালি, Happy Holi. হ্যাপি হোলি বলে দাও, হ্যাপি হোলি বলে। কেমন হয়েছে বন্ধুরা? হ্যাঁ, কেমন হয়েছে? ওর প্রজেক্টটা কেমন হয়েছে বন্ধুরা? তোমরা কিন্তু বলো, দেখলে বাচ্চাটা কি ভালো, তাই তো মামা? চলো। এটা না করলে ইংলিশ পরীক্ষা দিয়েছে যে ওটা নাম্বার কমিয়ে দেবে বলেছিল, যদি এটা জমা না দেয়। এত বদমাস ম্যামরা, তাই জন্য তাড়াহুড়ো করে ছেলেটা করলো। চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ 9:30 বেজে গেছে। ছেলেকে 10:45-টার মধ্যে খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়াতে হবে, ঠিক আছে? তাহলে ওকে খাওয়াই দাওয়াই ঘুম পাড়ে, কেন টাইমে না ঘুম পাড়ালে আবার উঠতে পারবে না, সেই জন্য মুশকিল হয়ে যাবে। তাহলে কালকে ভেরি ইম্পর্টেন্ট যাওয়াটা।
যেতেই হবে, যেন কোনো কারণেও কামাই না হয়। তাহলে ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। লাইক করতে হবে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, বেশি করে করে কমেন্ট করবে। ওকে, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।